হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, মিশ্রণের একটা খুব সুন্দর টাইপ রয়েছে, যেখানে কিছু পরিমাণ জল তুলে সমপরিমাণ দুধ মেশানো হলো বা দুধ তুলে জল মেশানো হলো। এই ধরনের অঙ্ক খুবই সহজ এবং শর্টকাট ট্রিক্সে করা যায়। আর আজকে আমরা এই শর্টকাট শিখব। তিন টাইপের অঙ্ক হয়ে থাকে। প্রথমত যে টাইপটা হয়ে থাকে তাকে বলতে পারে যে কত দুধ পড়ে থাকবে। এখানে যেমন বলা আছে কতটা দুধ পড়ে থাকবে, এই অঙ্কেও বলা আছে কতটা দুধ পড়ে থাকবে। এখানে দেখো, এখানে অনুপাত চাওয়া হয়েছে, তাই না? দুধ ও জলের অনুপাত কত হবে। আবার এখানে প্রথমে পাত্রে কতটা ছিল, মানে প্রথমে পরিমাণটা টোটাল কত ছিল সেটা চাওয়া হয়েছে। তো এই দুই তিন ধরনের অঙ্ক হয়ে থাকে, আর আমরা সব ধরনের অঙ্ক কিন্তু আজকে শিখবো। তো চলো শুরু করি এবং শর্টকাটে শিখবো খুব ইজিলি ভাবে। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, একটি পাত্রে 50 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আর একবার করা হলো, তার মানে কয়বার করা হয়েছে? দুইবার। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, খুব সহজভাবে বোঝো। আমাকে দুধ কতটা থাকবে সেটা বের করতে বলেছে। আচ্ছা বলো তো, 50 লিটার প্রথমে ছিল, যদি 20 লিটার দুধ তুলে নেওয়া হয় তাহলে দুধ কত থাকবে? 30 লিটার থাকবে। 30 লিটার। এই প্রক্রিয়া কবার করা হয়েছে? দুইবার। তো দুইবার সেটা গুণ করো, 30 ইন্টু 30, নিচে টোটাল হবে। টোটালটা কতবার দেব? দেখো তো, দুইবার হয়েছে তাহলে একবার দেব। বাস এইটুকু করলেই আমাদের অ্যান্সার। আবারও বলছি, যেটা পড়ে আছে, পড়ে থাকা দুধ, দেখো 50 লিটার থেকে 20 লিটার দুধ তুলে নেওয়া হয়েছে, তো পড়ে আছে 30 লিটার। এই 30 লিটার আমি গুণ করব কয়বার না, যেহেতু দুইবার প্রক্রিয়াটা হয়েছে তাই দুইবার গুণ করব 30, সেটা উপরে। আর নিচে টোটাল পরিমাণ দেব। টোটাল পরিমাণটা কয়বার দেব? যতবার প্রক্রিয়াটা হবে একবার কম। তো দুইবার হয়েছে তার মানে একবার দেব। বাস এইটুকু করলেই অ্যান্সার পাই। এখন শূন্যর সঙ্গে শূন্য কাটো, 5 দিয়ে 30 কাটলে 6, তো 6 3 18, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো, এর থেকে সহজ অঙ্ক কি রয়েছে? অপশন ডি সঠিক উত্তর হবে। এর থেকে সহজ অঙ্ক কি রয়েছে? এই অঙ্কগুলো এভাবে করতে পারবে না আর মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। আর এগুলো ইউনিভার্সাল, ঠিক আছে? এমন নয় যে চেঞ্জ হয়ে যায়, তা নয়। যেমন দেখো স্যার, আর এগুলো সব সুবিধা স্যারের বই রয়েছে, ঠিক আছে? এই যে অঙ্কগুলো আছে না, এই সমস্ত সুবিধা স্যারের বই আছে। তুমি সুবিধা স্যারের বই নাও, আমি যে পদ্ধতি বলছি করো, অ্যান্সার চলে আসবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো বলেছে 80 লিটার দুধ আছে টোটাল, 8 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3বার করা হলো, কত দুধ থাকবে? তো দেখো, 80 থেকে যদি 8 তুলে নাও থাকে 72, তো 72 আমি কয়বার গুণ করব? 3বার। 3বার গুণ করব। এখানে শুধু ক্যালকুলেশনটাই তোমার সময় লাগবে, মানে এর সমাধান পদ্ধতিটা খুবই ইজি। এবার টোটাল হবে নিচে 80, কতবার না 3বার হয়েছে, তার মানে দুইবার। দুইবার গুণ করব, বাস এইটুকু কাজ। আশা করছি এরপর থেকে তোমরা পারবে। চলো, এটা 8 দিয়ে কাটলে 10 থাকে, এটা 8 দিয়ে কাটলে 8 9, এটা 8 দিয়ে কাটলে 10 থাকে, এটা 8 দিয়ে কাটলে 9। আমি কেন করছি, কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এভাবে করলে কি নিচে 10 রাখলে দশমিক ঘর সরাতে পারবে। দেখো কি আছে, 9 9 81, 1 9 2 8, শেষে 2 থাকবে। শেষে 2 58-তে আছে আর 85-তে। আচ্ছা 85 মানে তো 80 পার হয়ে যাচ্ছে, দুধের পরিমাণ তো 80 থেকে কম হবে, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর, 58.32। ঠিক আছে? তুমি ওইটা গুণ করলে 9 9 আর 72 গুণ করো, তুমি দেখবে 5 8 3 2 পাবে। নিচে তো 100 আছে না, এই 100 দুই ঘর দশমিক সরে যাবে, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? তো তোমাকে চালাক হতে হবে, এমন নয় যে সবসময় তোমাকে মানে খুবই কঠিন ক্যালকুলেশন করতে হবে, গুণগুলো এগুলো না। তুমি চালাকি করলেও তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে। আর আজকের পর থেকে এই অঙ্ক যদি থাকে, আশা করছি তোমরা তুড়ি মেরে অ্যান্সার করে দেবে, তাই না? চলো সেকেন্ড টাইপে যাই। এখানে বলা আছে অনুপাত কত, দুধ আর জলের অনুপাত কত। অঙ্কটি ভালো করে বোঝো। বলা হয়েছে কি, 70 লিটার দুধপূর্ণ পাত্রে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো। আবার 20 লিটার তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরো একবার করার পর দুধ ও জল, মানে 3বার হয়েছে ঘটনাটি। ঘটনাটি 3বার ঘটেছে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি, উপরে দিতে হয় কতটা দুধ থাকলো, আর নিচে দিতে হয় টোটাল। এবার দেখো, উপরে যদি 70 লিটার থেকে 20 লিটার তুলে নাও তাহলে 50 থাকে, আর নিচে আছে টোটাল 70, টোটাল তো 70। এবার এই প্রক্রিয়া 3বার হয়েছে, তো পাওয়ারে 3 দাও, বাস। তাহলে কি হবে, এই শূন্য আর শূন্য কেটে যাবে। দেখো, 5-এর কিউব করলে হয় 125, আর 7-এর কিউব করলে হয় 243। তাহলে এইটা হচ্ছে দুধের পরিমাণ আর এইটা হচ্ছে টোটাল। আমাকে চেয়েছে দুধ ও জল। দেখো দুধ তো আমার জানা আছে 125, অনুপাত
জলটা কত হবে না, টোটাল থেকে যদি 125 বিয়োগ করে দিই, এটা বিয়োগ করলেই তো আমি কি পাবো, জল পেয়ে যাবো, কারণ এটা তো জল আর দুধ মিশে আছে, তার মধ্যে উপরে দুধটা বাদ দিয়ে দাও, তো 243 থেকে 125 বিয়োগ করলে 218 হয়, তো এইটা পড়ে থাকবে জল। তার মানে দুধ হবে 125 আর জল হবে 218, বাস এইটা তো অনুপাত, আর কাটা যায় না, তো এটাই অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলে? আবারও বলছি, যেটা পড়ে রয়েছে 70 লিটার থেকে 20 লিটার তুলে নেবো, তাহলে 50 লিটার সেটা উপরে, আর নিচে টোটালটা 70 লিটার। এবার 3বার প্রক্রিয়া হয়েছে, তো পাওয়ারে 3 দেবো, দিয়ে দেখবো কত আসছে, এটাই হবে দুধ অনুপাত টোটাল। দুধ অনুপাত টোটাল। এখন এখন দুধ আমার তো 125 আর টোটাল হচ্ছে 243, এই টোটাল থেকে এইটা বিয়োগ করে দাও, দুধ বিয়োগ করে দাও, তাহলে জল পড়ে থাকবে, তাহলে দুধ হবে আমার 125 আর জল হবে 218, সরি 343 হবে, সরি 343 হবে, ওকে সরি, 7 কিউব 343 হয়, তো 125 বিয়োগ করলে 218 পড়ে থাকে, ওকে, এই হবে আমাদের অ্যান্সার, বাস। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে দেখো, এখানে প্রথমে পাত্রে কত লিটার গ্যালন দুধ ওয়াইন আছে এটা বের করতে বলেছে, মানে টোটালটা বের করতে বলেছে। আচ্ছা বলেছে কি প্রশ্নে, না ওয়াইন পূর্ণ একটি পাত্রে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো, পুনরায় এই প্রক্রিয়া করা হলো, এটা 2বার করা হয়েছে, আমি অঙ্কটি পড়ে বুঝতে পারছি ওই প্রশ্ন, এটা 2বার করা হয়েছে। আচ্ছা এইটা যদি দুধ হয় 256, এটা দুধ, নিচে আমাদের টোটাল দেবো, এইটা হচ্ছে জল, তাহলে এই দুটি যোগ করলে টোটাল হয়, এই দুটি যোগ করে দাও 625, এটা হচ্ছে টোটাল। দেখো পাওয়ার 2বার এই প্রক্রিয়াটা করা হয়েছে, তার মানে পাওয়ারে আমাকে 2 আনতে হবে, মানে 256 হচ্ছে 16 স্কোয়ার আর 625 হচ্ছে 25 স্কোয়ার, পাওয়ারে 2 নিয়ে চলে এলাম, পাওয়ারে 2 আসলো, তার মানে উপরটা কি, উপরটা দুধ আর নিচেরটা টোটাল, হ্যাঁ কি না, উপরটা দুধ আর নিচেরটা হচ্ছে টোটাল। এই দুটির মধ্যে পার্থক্য কত, 9 তুলে নেওয়া হয়েছে। আচ্ছা 9 কি তুলে নেওয়া হয়েছিল না, 18 তুলে নেওয়া হয়েছে, তাহলে এখানে 9 উঠবে না, ডাবল উঠবে 18, তাহলে উপরটাকে ডাবল করে দাও 32, নিচেরটাকে ডাবল করে দাও কত 50, মানে টোটাল হচ্ছে 50, এইটা তো চেয়েছে, টোটাল কত, প্রথমে কত ছিল, অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা যদি কেউ বুঝতে না পারো, তো এই অঙ্কটি বোঝার জন্য আরেকটা ফর্মুলাও রয়েছে সুবিদ্যা স্যারের বইয়ে, দেখবে টোটাল যদি এক্স হয়, তো এখান থেকে 18 তুলে নিলাম, তো 18 দিলাম, ডিভাইডেড বাই টোটাল, ওপরটা দুধ নিচেরটা টোটাল, এবার 2বার করা হয়েছে প্রক্রিয়াটা, স্কোয়ার দাও, সমান সমান কি হবে, এখানেও তাই করে দাও, এখানে 256 হচ্ছে দুধ আর নিচে হবে টোটাল, টোটাল মানে এই দুটি যোগ 625, এবার হবে কি বলতো, এটা হবে 16 আর নিচে হবে 25, তার স্কোয়ার, তো এ পক্ষ স্কোয়ার আছে এ পক্ষ স্কোয়ার আছে, মানে এই নিচের দুটি সমান, তার মানে x - 18 ডিভাইডেড বাই x সমান সমান হচ্ছে 16/25, কোনাকুনি গুণ করো, 25 গুণ করলে হচ্ছে 25x মাইনাস 18 25, কত হবে তোমার, 18 25 16 25 400, তো 450 সমান সমান 16 আর x গুণ করলে হচ্ছে 16x, 16x এদিকে নিয়ে চলে এসো 9x পাবো, সমান সমান এটা চলে গেলে হবে 450, 9 সঙ্গে 450 কেটে দাও 50, x এর ভ্যালু হচ্ছে 50, এটা নর্মাল পদ্ধতি। কিন্তু আমরা নর্মাল পদ্ধতিতে যাব না, আমরা পাওয়ার 2 আনবো, কেন, কারণ 2বার হয়েছে তাই পাওয়ার 2 নিয়ে আসবো, যেটাই আমি পাবো ভেতরে 16/25, যেটাই পেলাম, নিচেরটা হবে টোটাল, উপরটা হবে দুধ, তো নিচেরটা টোটাল যদি হয়, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 9, কিন্তু পার্থক্য বলেছে 18 তুলে নেওয়া হয়েছে, তাহলে 2 গুণ করতে হবে, তো নিচেরটাকে 2 গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে, ওকে। দেখো এখানটা ভালো করে বোঝো, একই সেম টাইপের অঙ্ক, বলা হয়েছে দুধ পূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, আবার পাত্রটি থেকে 20 লিটার তুলে নিয়ে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, ঘটনাটি আরো একবার ঘটার পর, মানে 3বার ঘটনাটি ঘটেছে, তাহলে এখানে যে অনুপাতটা দেখতে পাচ্ছ 8 হচ্ছে দুধ, তো 8 লিখলাম উপরে, নিচে কি হবে, নিচে টোটাল দেব, তাহলে 19 হচ্ছে জল, 8 দুধ আর 19 জল, টোটাল কত, টোটাল হচ্ছে 27 হচ্ছে টোটাল, বাস। এবার যেহেতু 3বার প্রক্রিয়াটা হয়েছে, এখানে পাওয়ারে 3 আনবো, দেখো 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার 3 আর 27 মানে হচ্ছে 3 এর পাওয়ার 3, তাহলে আমরা পাওয়ারে 3 আনলে 2 3 পাই, এই 2 হচ্ছে দুধ আর 3 হচ্ছে টোটাল, তাই না। আচ্ছা তুলে নেওয়া হয়েছে কত বলো তো, এখানে এখানে 1 তুলে নেওয়া হচ্ছে, টোটাল থেকে উপরে দুধ 2 পড়ে আছে, মানে 1 তুলে নেওয়া হচ্ছে, কিন্তু দুধ তো তোলা হয়েছে 20, তার মানে 1 এর ভ্যালু হচ্ছে 20, তাহলে টোটাল কত হবে, টোটাল তো 3, তো 3 এর ভ্যালু হবে 60, এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি।
সহজ নয় কি? জাস্ট এইভাবে ট্রিক্সের দ্বারা তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট একটা বোনাস ট্রিক্স তোমাদেরকে রয়েছে, এটা ওই রিলেটেড না হলেও অঙ্কটি খুব মজার। প্রশ্ন হলো, দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20%, 40%। ওই পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি 2 অংশ একটি 3 অংশ ভর্তি করা হলে গ্লাসে কত ভাগ দুধ থাকবে বা কত পার্সেন্ট দুধ থাকবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ করে দাও, তার মানে 20 × 2 প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় অংশ গুণ করে দাও, মানে 40 × 3, তাকে অংশ দুটির যোগফল দিয়ে ভাগ। বাস, এখানে 100 গুণ করার কোনো দরকার নেই, কিন্তু 2 অংশ আর 3 অংশ যোগ করে দাও নিচে, বাস হয়ে গেল অ্যান্সার। এটা হবে 40, এটা হবে 120, তার মানে হচ্ছে 160, 160/5, তার মানে 5 3 15 থাকছে 20, 5 4 20, সরি 10, 5 2 10, 32%। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রাখলাম, এটার অ্যান্সার তোমরা করো। হোমওয়ার্কটা ভালো করে পড়ো, পজ করো, দিয়ে ভালো করে পড়ো। 3টি পাত্রে 20%, 40%, 60% আছে, আর মিশ্রণ দেওয়া আছে কি 20, 30 লিটার, 30 লিটার, 40 লিটার। পরিমাণ কত হবে যদি মেশানো হয়, তো পার্সেন্টেজ কত হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, দেখো কম সংখ্যা পড়ে বেশি যদি নাম্বার তুমি অঙ্ক আনতে চাও তাহলে এই ব্যাচটা তোমার জন্য পারফেক্ট ব্যাচ। মাত্র 400টি টাইপ যদি শিখে নাও একবার, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় 90% কমন টাইপ তুমি পেয়ে যাবে এই 400টি টাইপ থেকে। এর জন্য খুব বেছে বেছে খুব পরিশ্রম করে তোমাদের জন্য এই ব্যাচটা আমি নিয়ে এসেছি, যেখানে সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়। ঠিক আছে, রবিবার, বুধবার এবং শুক্রবার রাত্রি 10টার সময় ক্লাস। প্রতিদিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, মানে 20 থেকে 22টি ক্লাস দিলেই তোমরা পুরোটা করে নিতে পারবে। গুগল মিটে লাইভ ক্লাস হয়, আর লাইভ ক্লাসের পর রেকর্ডেড ক্লাস থাকে, যাতে করে তোমরা আবার ক্লাসটা দেখতে পারো। পিডিএফ তো দেওয়া হয়, উইথ সলিউশন, উইদাউট সলিউশন পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাসের বা প্রত্যেকটি চ্যাপ্টারের তোমরা হোমওয়ার্ক পেয়ে যাবে। কোর্স ফি হচ্ছে মাত্র 199 টাকা, মানে একবার 199 টাকা দিয়ে তুমি এই পুরো 400 থেকে 450 টাইপ একসঙ্গে শিখে নিতে পারবে। আর একবার যদি আর বারবার রিভিশনও করতে পারবে। দেখো 400টি টাইপ রিভিশন করতে কত লাগবে? 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন মানে তুমি 3 থেকে 4 দিনে সপ্তাহে 2 বার করে রিভিশন দিতে পারবে। 2 বার করে। আমি মানলাম যে সপ্তাহে তুমি 1 বার করে রিভিশন দাও, মানে মাসে তুমি 4 থেকে 5 বার রিভিশন দিতে পারবে এই 400টি টাইপ। মানে 1 মাসে তুমি 4-5 বার যদি রিভিশন দাও, 2 মাসে 8 বার বা 10 বার, আর কোনো জিনিস তোমার বাকি থাকবে না। আমার মতে তুমি ম্যাক্সিমামটা এখান থেকে তুলে নিতে পারবে। তো দেরি করো না, ফোন নাম্বার তোমরা সকলেই জানো। এই যে আমার ফোন নাম্বার, এটাই ফোনপে গুগল পে নাম্বার, এটাই আমার ফোন নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে যোগাযোগ করে নিও আর ভর্তি হয়ে যাও। দেরি করো না, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা করবে। ক্লাস ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করলে তো খুব ভালো লাগবে, তো একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।